নদীর এই কুল ভাঙে ওই কুল ঘরে, এই তো নদীর খেলা। কিছু কিছু সময় নদী পরিবর্তন করে মানুষের ভাগ্য, আর গঠিত হয় মানুষের পরিবর্তনের খেলা। আমি এখন অবস্থান করছি পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে। যে নদীটি কিছুদিন পূর্বেই করা হয়েছিল খনন, তাই পানি থাকে এখন সর্বক্ষণ। এই নদী নিয়েই হয়তোবা সেই বিখ্যাত ছড়া বা কবিতা হয়েছিল, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই দার উঁচু তার ঢালু তার পাড়ি। নদীর ওই পারে রয়েছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মির্জানগরের শেষ প্রান্ত এবং ৮ নং ওয়ার্ডের শেষ প্রান্ত। আপনারা দেখতে পাচ্ছেন একটা তেঁতুল গাছ, যে তেঁতুল গাছটি আসলে এই সমাজের এবং এই অঞ্চলের মানুষের একটি অন্যতম আবেগ অনুভূতির স্থান। যে তেঁতুল গাছটি হয়তোবা দেখা যাচ্ছে, হয়তোবা বোঝা যাচ্ছে। নদীর ওই পারে গাজীপুর জেলা আর এই পারে হচ্ছে নরসিংদী জেলা। এই নদীটি খনন করার ফলে অনেকেরই উপকৃত হয়েছেন, বিশেষ করে যাদের মাটির ব্যবসাটা করেছেন। আর এখানে বর্তমানে মাটি নিয়ে চলছে অনেক খেলা, যেটা কেউ করে অবহেলা, আবার কেউ যদি থাকে প্রভাবশালী তার জমি হয় না কিন্তু খালি। একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই জমি থেকে জমির মালিকের অনুমতি ক্রমেই এখান থেকে মাটি নেওয়া হয়েছে, কিন্তু হয়তোবা এই জমির মালিক প্রভাবশালী থাকার কারণে মাটি নিতে পারেনি বা বিক্রি করেনি। কিন্তু দুই অংশে যেহেতু মাটি নেই, এইটুকুরও এই গর্তের ভিতরে বিলীন হওয়ার উপক্রম রয়েছে। কারণ দেখেন কতটুকু গভীর রয়েছে, সেই গভীরে এই মাটিওয়ালা সে টিকে থাকতে পারবে না। এই হচ্ছে আমাদের অবস্থা। আর এভাবে নদীর তীরবর্তী অঞ্চলের কিছু অংশে মাটি নেওয়ার অন্যতম কারণ রয়েছে, এখানে বড় মৌসুমে ইরি ধান চাষ করা হয়। যদি উঁচু জমি থাকে বর্তমান নদী খনন করার কারণে, সেক্ষেত্রে কোনো ফসলই করা যায় না। সেজন্য মাটি বিক্রি করে কিছু টাকা পায় এবং ভালো মানের বড় ফসল উৎপাদন করার জন্য এই জমিগুলো প্রস্তুত করা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ শামীম ব্যাপারী। সবাই ভালো থাকবেন।